কোরবানির ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বেড়েছে বলে বিক্রি করে কেমন লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। বিভিন্ন স্থানে বড় সাইজের জন্য সাড়া ফেলেছে অনেক গরু। বাহারি সব নামের এসব গরু নিয়ে চলছে আলোচনা। এদিকে কোরবানির জন্য দা, ছুরি, চাকুর চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে কামারদের। এদিকে নাটোরে কোরবানির জন্য পারিবারিকভাবে পশু লালন পালন করে স্বাবলম্বী হয়েছে অনেকেই। কৃষিকাজের পাশাপাশি এই গ্রামের অনেকেই পশুপালন করে উৎপাদিত দুধ ও গরু বিক্রি করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন তারা। বছর জুড়ে লালন পালন করা পশু বিক্রি করে ভালো দাম পাবার আশায় রয়েছেন তারা। পশু বিক্রি করে খামারিরা যাতে ভালো দাম পায় সেই প্রত্যাশা তাদের। খামারিরা যাতে ভালো দাম পায় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এদিকে গাইবান্ধা সদর উপজেলায় ২৫ মণ ওজনের একটি ষাঁড় সবার নজর কেড়েছে। ৮ ফুট লম্বা ষাঁড়টির উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি। প্রাকৃতিকভাবে ষাঁড়টি বড় করেছেন খায়রুল ইসলাম। কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ টাকা। কোরবানির ঈদ সামনে রেখে এবছর গাইবান্ধা জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে কয়েক হাজার পশু। বাড়িতে ও খামারে এসব পশু লালন পালন করা হয়েছে। এ অঞ্চলের খামারিরা শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু বেশি লালন পালন করে। এদিকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করে ব্যাপক আলোচনায় এসেছেন সুন্দরগঞ্জ উপজেলার জহিরুল। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। তাদের কাছে নতুন ছুরি, চাকু, বটি কেনার পাশাপাশি পুরনোগুলো শান দিয়ে নিচ্ছেন অনেকে। বিভিন্ন স্থানের কামারশালায় চলছে রাত বিরাত কাজ। দেশে এই শিল্পের সাথে যুক্ত আছেন হাজারো মানুষ। টাইমলাইন ডেস্ক, ঢাকা।